ডিলার পয়েন্ট থেকে একটা পণ্য এখান থেকে চলে গেছে শুধু এই জায়গাটায়, সেইটা 1500 টাকায় বিক্রি হয়েছে খুচরা দোকানদারের কাছে। এখন দায়িত্বশীল কে আছেন? ভোক্তা অধিদপ্তর থেকে আসছি আমরা। মূল্য তালিকা দিয়েছেন, কত করে বিক্রি করতেছেন? 1295 1295। আর আমরা ওই ডেলিভারি চার্জ নিই হলো 45 টাকা, অর্থাৎ আমাদের 40 টাকা। মূল্য তালিকায় তো আমি দেখতে পাচ্ছি না আপনার এখানে। না, মূল্য তালিকা ইয়াতে আছে, আমাদের চালান বই আছে। আপনি দৃশ্যমান তো দেননি মূল্য তালিকা। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়টা হচ্ছে এবারে কত বিক্রি করেন সেই প্রশ্ন। বিক্রয় ভাউচার দেখাতে পারবেন? বিক্রয় বছর আছে। দেখান তো দেখি, দেখান। গতকালকে বিক্রি করেছেন সেটার ভাউচার কই? এই গতকালকের এটা। কোনটা? তো শুধু একটা? আজকে শুধু আমরা এখানে এক ভাউচার এটা আর কি, আর আমাদের গাড়ি আছে মার্কেটে। মার্কেটে সেল করে, হ্যাঁ। কিন্তু মার্কেট তো ভাউচার দেয় না। যে আমরা এই মাত্র একটা প্রতিষ্ঠানকে জরিমানা করে আসছি, প্রতিষ্ঠানের কি নাম? ওই নির্মাণ ট্রেডার্স এর কাছে বিক্রি করেছেন, এরকম ভাউচার দেন তো। নির্মাণ ট্রেডার্স এখানে, নির্মাণ ট্রেডার্স এই 9টা সিলিন্ডার নিয়েছে 13,500 টাকা দিয়ে, প্রতিটার দাম 1500 টাকা হয়। ওরে ওই নির্মাণ ট্রেডার্স এর ভাউচারটা দিতে বলেন তো, লাউড স্পিকারে বলবেন, অন্য কোনো ইনফরমেশন দিবেন না। তোমরা 10 পিস ইয়ে দিছো, এখানে ইনভেস্টিগেশন আছে ভোক্তা অধিকার, বুঝছো? তোমরা ওখানে দিছো কিন্তু চালান দেয় নাই, চালান দাও নাই। ওনারা আমাকে সব মানে সবকিছু প্রমাণ সাপেক্ষ দিচ্ছে। উনি আমাদের সেলস এর মূল অফিসার হলো উনি। না, উনি তো পেট্রোম্যাক্স এর। পেট্রোম্যাক্স এর, আমি পেট্রোম্যাক্স কোম্পানির। কিন্তু এইটা কি পেট্রোম্যাক্স এর? পেট্রোম্যাক্স এর এটা ডিস্ট্রিবিউটর হাউস না, এটা আলাদা ডিলার পয়েন্ট না, পেট্রোম্যাক্স এর এটা। এটা পেট্রোম্যাক্স এর। ঠিক আছে বলেন, কিন্তু আপনি মিসগাইড করলেন কেন? আমি ওনাকে বললাম যে আপনাকে ওনাকে তথ্য দিবেন না, কিন্তু আপনি তথ্য দিলেন তাকে। সামানত ট্রেডার্স থেকে নিচ্ছি, সামান্য ট্রেডার্স আমাদেরই ভেন্ডর। সামানত ট্রেডার্স কে? আমাদের সামানত vendor। ট্রেডার্স হচ্ছে আমাদের ভেন্ডর। আচ্ছা, শাহমানত ট্রেডার্স কে কল দেন। আপনারা 1470 করে বিক্রি করছেন, আর কোম্পানি ওদের আপনাদের আউট কোম্পানি 1340 করে দিচ্ছে, আমাকে 30-50টা মাল দিচ্ছে ডেইলি 50টা মাল। আমরা পেট্রোম্যাক্স থেকে যে মালগুলো আমরা আপনি আমার অফিসে আছেন না ভাইয়া? হ্যাঁ অবশ্যই আছে, আপনি বলেন, আমাকে সমস্যা নেই। আমি এই তো 2 মিনিট, আমি আপনার একটু আগে আসছি, 2 মিনিট আগে। ওনার সাথে এই আপনাদের কর্মচারীদের বা এখানকার যারা দায়িত্বশীল তাদের যোগসাজশ আছে, না হলে এই ডিলার পয়েন্ট থেকেই এই 1500 টাকা যাওয়া এটা অস্বাভাবিক, এটা স্বাভাবিক না। ডিলার পয়েন্ট থেকে একটা পণ্য এখান থেকে চলে গেছে শুধু এই জায়গাটায়, এই 1300 টাকার পণ্যটা যেটা কাস্টমারের কাছে 1300 টাকা যাওয়ার কথা, সেইটা 1500 টাকায় বিক্রি হয়েছে ডিলার খুচরা দোকানদারের কাছে। এখন খুচরা দোকানদার আরো 100 টাকা, আরো 200 টাকা প্রফিটে 1700 টাকায় 1600 টাকায় বিক্রি করতেছে। আপনি কল্পনা করেন, আপনি এই জায়গা থেকে মালটা নিয়ে এই জায়গায় দিয়ে 1500 টাকায় পালাই দিচ্ছেন। 50টা মাল। আপনি কয়টা পেলেন সেটা বিষয় না রে ভাই। এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে এটা জিনিসটা 1500 টাকায় নিয়ে পৌঁছে দিচ্ছেন, সাধারণ মানুষের দিকে তাকাইছেন। এদেশের মানুষের কি অবস্থা আপনি জানেন না? বিশ্বাস উঠতেছে। বাজারের কন্ডিশন দেখেন। শোনেন, চট্টগ্রামে ল্যান্ড ওনারদেরকে জমিদার বলে। আপনি যদি এই কাজ করেন, আপনারা জমিদার। আপনারা যদি এটা করেন, মানুষ, সাধারণ মানুষ কোথায় যাবে বলেন? আপনি, আপনাকে আমি 50,000 টাকা অর্থদণ্ড করলাম। মনে রাখবেন, আমি আপনি যেদিন যতদিন ঠিক না হব এই দেশ ঠিক হবে না। দোষ দিতে পারবেন, ঠিক আছে, আগে আমি ঠিক আছে কিনা আমাকে সেটা দেখতে হবে। আগে আপনি ঠিক আছেন কিনা আপনি সেটা দেখেন, আপনাকে সেটা বিবেচনা করতে হবে। আপনার যতটুকু অপরাধ, যতটুকু দোষ আপনার এন্ড থেকে হয়, সেটুকু আপনাকে বুঝতে হবে, সেটুকু সংশোধন করতে হবে, আর ভবিষ্যতে যেন না হয় সেটাই করতে হবে। আপনারা কোম্পানি, আপনাদেরকে মানুষ বিশ্বাস করবে? এটা কেমন বিচার? এটা আপনি ভাউচারে লিখতেছেন আপনি 1295 টাকা, কিন্তু সরজমিনে দেখলাম যে 1340 টাকায় বিক্রি করেছেন। আপনাদের এখানে আপনারা বেশি দামে বিক্রি করেছেন, এটা হয়তো পুরোপুরি কোম্পানি জানে না। আপনারা এই কাজটা আর করবেন না। ঠিক আছে, মূল্য তালিকা দেননি, আমি আপনাদেরকে 50,000 টাকা অর্থদণ্ড করলাম।